যে বিষয়টি তোমাদের সাথে কথা বলবো আসলে এটি খুব সেন্সিটিভ ব্যাপার। আমরা দর্শকরা, ক্রিকেট দর্শকরা, ভক্তরা ক্রিকেটটাকে জীবনের একটি পার্ট হিসেবে নিয়ে নিয়েছি, কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের প্লেয়াররা সেটা তাদের জীবনের একটি পার্ট হিসেবে নিতে পারেনি। আমাদের ইমোশন বা ক্রিকেটীয় ইমোশন যতটা কিনা হাই, একটা ক্রিকেটারের সেই ইমোশনটা আসলে নাই। কীভাবে নাই সেটা আমি আপনাদেরকে বলি। দেখেন, বৃষ্টির সময় যখন অলমোস্ট আমাদের সবচেয়ে সাকসেসফুল বলবো, বা আমি বলবো যে সাকসেসফুল প্লেয়ার, তার কেরিয়ারে সাকসেসফুল, আমরা তাকে খুব ভালোবাসি, রিয়াদ ভাই। সে যেভাবে আউটটা হওয়ার পরে লিটন দাসের কথা যদি বলি, যে বৃষ্টি যখন নামলো সে হাসছে, মানে সেমি রেস থেকে আমরা ছিটকে পড়েছি, তার মধ্যে কোনো বিচলিত কোনো ব্যাপার আমি পেলাম না, তার মধ্যে কষ্টের কোনো ছোঁয়া পেলাম না। সে লাস্টের যে দুটো ওভার আছে, যেটা কিনা মাহমুদুল্লাহ রিয়াদ ভাই একদম ধ্বংস করে আসছে, যে লাস্ট থার্ড ওভারে যে ধ্বংসটা করে আসছে, সে ধ্বংসযোগ্য থেকে যে বের হওয়ার চেষ্টাটাও কিন্তু সেকেন্ড লাস্ট ওভারে লিটন দাস করেনি। ইভেন সে যখন বৃষ্টি শেষ হয়ে গেল, তার বৃষ্টি শুরুতে সে যেভাবে হাসলো, তার ভিতরে কোনো পেন নেই ভাই। আপনার ভিতরে যখন পেন থাকবে না সেমি খেলার, আমরা দর্শকরা বুঝছি যে আমরা এই ম্যাচটা জিততে চাই না, জিতে হারে আমাদের কোনো যায় আসে না, আমরা 12 ওভার এক বল পর্যন্ত আমরা মরে খেলবো। সেই মরার দৃশ্যটা, এই যে মানে সবচেয়ে যে মানে সর্বোচ্চটা দিয়ে চেষ্টাটা না লিটন দাসকে দেখতে পেলাম, শেষের দিকে গিয়ে একদম স্লো হয়ে গেল, কেন জানি আমি জানি না। মানে ওই দুটা চার মারার পর থেকে যে ইন্টেন্ডে ব্যাক করা, মাহমুদুল্লাহ রেদা আউট হওয়ার পরেও সেটা সে ট্রাই করেনি, এটা আমার কাছে খুবই প্রশ্নবিদ্ধ লেগেছে। এবং মাহমুদুল্লাহ যে ভাইয়ের কথা আমার বলার মতো কোনো মানে মিনিমাম ওয়ার্ডও আমার কাছে নেই। সে আসলে বাংলাদেশের ক্রিকেটের এত বড় একজন স্টার, কিন্তু তার যে মিনিমাম কমন সেন্স, মিনিমাম যে আসলে আত্মসম্মান বোধ সে তার যে নাই, সেটা ইন্ডিয়ার ম্যাচেও বুঝিয়েছে, সে আফগানিস্তানের ম্যাচটিতেও বোঝালো। ভাই, ইন্ডিয়ার ম্যাচ এবং অস্ট্রেলিয়ার ম্যাচে যে ধ্বংসযজ্ঞটা আমরা দেখেছি, সেই ধ্বংসযজ্ঞের মেন কারিগর হচ্ছে নাজমুল শান্ত। এত বাজে ক্যাপ্টেন্সি, দেখেন আজকে কিভাবে বোলিং সেট আপটা করলো। পেসার দিয়ে আপনার অ্যাটাক করতেই হবে। রোহিত শর্মা, বিরাট কোহলিকে দুইটা স্পিনার নিয়ে আসলো, আপনার স্পিনারকে নিয়ে আসলো 10 ওভারের সময়। ভাই এত দেরি না, সরি এই ম্যাচে না, অস্ট্রেলিয়ার সাথে 10 ওভারের পরে গিয়ে সে ওই আমাদের মেন রিশাদ হোসেনকে নিয়ে আসলো। মানে তার যে এত জঘন্য ক্যাপ্টেন্সি। তানজিম সাকিব যেখানে ডেভিড ওয়ার্নারকে একটা আউট করার মতো ক্যাচ মিস হলো, তারপরে তারাকে আর বলই দিল না। এই যে শান্তর যে বাজে ক্যাপ্টেন্সির কারণেই কিন্তু আসলে আমরা 31 রান, যেটা কিনা আফগানিস্তানের সাথে তো 31 রানে পিছিয়ে আছে, আরও তো 31 রান অ্যাড হলো এখানে, সেটা তো বুঝতে হবে। এই 31 রান কিন্তু আমাদের হতো না, 31 রান আমাদের এখানে হইতোই না, আমাদের ম্যাক্সিমাম 31 রান আমাদের আফগানিস্তান থেকে পিছিয়ে থাকতাম। তাহলে বুঝেন ম্যাচটা তো আমাদের পকেটেই ছিল। এটা প্রথম কারিগর হচ্ছে নাজমুল শান্তর পোর ক্যাপ্টেন্সি এগেনস্ট অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। দুই নম্বর কারিগরটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ, যে কিনা ইন্ডিয়ার ম্যাচেও কোনো ইন্টেন্ট ছিল না, এবং আজকে তো পুরো ক্রাইম করে ফেলছে আমার কাছে মনে হচ্ছে। সে বাংলাদেশের কোনো ফরম্যাটেই আর যোগ্যতা রাখে না ক্রিকেট খেলার। ক্রিকেটীয় সেন্স যদি একটা আমি বাংলাদেশের মানুষের কথা বলবো না, ভক্তের কথা বলবো না, আমরা যেভাবে একটা রিক্সা ড্রাইভারও যেভাবে আজকে রাস্তায় দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখছিল, সেও বলছে ভাই আমরা জেতার জন্য খেলার কোনো দরকার নেই, আমরা সেমিফাইনালের জন্য খেলবো। কিন্তু একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের মতো মানুষরা আজকে বুঝলো না, লিটন দাসের মতো মানুষ হাসছে, এত মানুষের চোখের কোণে জল, আর আপনি সেমিফাইনালে যে খেলতে পারছেন না সেটা কোনো আক্ষেপ নেই, আপনার কিছু রান হয়েছে বলে, জঘন্য। এই জন্যই লিটন দাস কখনো বড় মাপে ক্রিকেটার হইতে পারবে না, কোনোদিনও পারবে না। ওই 50টা ম্যাচ খেলার পরে একটা ম্যাচ ভালো করবে, কারণ হচ্ছে তাদের মধ্যে যে পেন, ওই পেনটাই তো নেই। কারণ তারা জানে যে আমরা মোটামুটিভাবে টাকা ম্যানেজ করে ফেলছি, জীবনের একটু ট্যাগ পড়ে গেছে, আমি একজন ভালো মাপের খেলোয়াড়, এই ট্যাগটা পড়ে গেছে, তাদের জীবনে আর নতুন করে কোনো কিছু অ্যাচিভ করার নেই। আসলে সেজন্যই বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি নেই। আর ক্রিকেটীয় সেন্স যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকতো, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে গত ম্যাচের পরে দিত যে তুমি কেন এই ইন্টেন্ডে খেলছো, এই কথাটা কি কেউ বলার নেই রে ভাই? আর মাহমুদুল্লাহ রিয়াদ নামার সময় কি কেউ বলতে পারলো না যে ভাই তুমি গিয়ে বল খেও না, তুমি গিয়ে ডট দিও না প্রতি বলে? এই জিনিসটা কি ভিতর থেকে টিম ম্যানেজমেন্ট থেকে তাকে কেউ বলতে পারলো না? আমাদের কোচ বলে দিতে পারলো না? তার মানে বুঝে যাচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ার, এই যে তাদের যে কম্বিনেশন, দুইটার কম্বিনেশনটা হয়ে গেছে আমাদের যে ইমোশনের যে কম্বিনেশন, আমাদের যে ক্রিকেটীয় সেন্স থেকে তারা 1000 বছর পিছিয়ে আছে। সেই জন্যেই
তারা আসলে পারছে না, অন্য কোনো কারণে। আমরা ডেফিনেটলি আজকের ম্যাচটা জিতে সেমিফাইনাল খেলার মতো 100% পসিবিলিটি ছিল। একমাত্র আমরা পারি নাই হচ্ছে যে আমাদের আফগানিস্তানের রাশিদ খানের মতো ক্যাপ্টেন আমাদের টিমে নেই। রাশিদ খান বা তাদের টিমের যে প্লেয়ারদের যে ইন্টেন্ট, সেই ইন্টেন্টটা আমাদের মধ্যে নেই, যে কারণে আজকে আমরা পারি নাই, যে কারণে আমরা হেরে গেছি। এবং হারার পরেও প্লেয়ারদের মধ্যে সে আক্ষেপটা নাই ভাই, প্লেয়ারদের মধ্যে আক্ষেপ হচ্ছে আমরা ম্যাচটা জিতে নাই। আর আজকে আমরা ভক্তরা, দেশের যে মানুষরা, আমাদের মনের ভিতরে হাহাকার হচ্ছে যে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম না। আজকে যদি আমরা সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনাল খেলতে পারতাম তাহলে কত বড় পসিবিলিটি ছিল। ইংল্যান্ড কিন্তু অনেক স্ট্রং, সাউথ আফ্রিকার সে তুলনায় আমরা রিচেবল, তাদের সাথে কম্পিট করার মতো কিন্তু বাংলাদেশের বোলিং